ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে পাওয়ারফুল কিছু টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই টোটকা কিসের জন্য? আজকের এই টোটকা অনেক সময় আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে থাকেন যে গুরুজি আপনি কিছু টোটকা দিন উচ্চটানের জন্য, বা আপনি কিছু টোটকা আমাদেরকে দিন। তো সেই দিকে লক্ষ্য করে আজকে আমি আপনাদেরকে কিছু টোটকা দিচ্ছি। এই টোটকাগুলি কোনো মন্ত্র না, এগুলি ভিডিওকে টেনে স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই টোটকাগুলি হলো আমি মুখে বলবো, সেইখান থেকে আপনাদের শুনতে হবে যে কী। তো বন্ধুরা, সেই মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, হ্যাঁ বলে দিচ্ছি টোটকা আজকের। তো আজকের প্রথম যে টোটকাটি দেব, সেই প্রথম টোটকাটি, এই টোটকাটি কিসের জন্য? শত্রুর উচ্চটান করার জন্য। শত্রুর বাড়িতে বা শত্রুর সংসারে শত্রুকে উচ্চটান করার জন্য এই টোটকা। সেই প্রথম টোটকা যেটা, প্রথম টোটকা আমি একে একে করে বলে দিচ্ছি, শুনে নেবেন। হরতকি মনে রাখবেন, হরিতকি, সাথে নেবেন রসুন, এবং তার সাথে নেবেন ধুত্রর বীজ। মনে রাখবেন, হরতকি ও রসুন আর ধুত্রর বীজ, এই যে জিনিস আপনি নিলেন একটু সমান পরিমাণ নেবেন, তিনটা জিনিস। তো যেমন হরতকি আপনি একটা নিলেন, ওইটার আন্দাজ করে রসুন নেবেন, এবং ওইগুলি আবার আন্দাজ করে ধুতুরার বীজ নেবেন। কী বাবা আন্দাজ করবেন? আপনি হরতকিটা চূর্ণ করে নেবেন, আপনি রসুনটা সুন্দর করে ক্ষেত্র করে নেবেন, এবং পাশাপাশি আপনি সে ধুতুরার বীজ চূর্ণ করে নেবেন। সম পরিমাণ নিয়ে এই চূর্ণগুলি আপনি এক করবেন, চূর্ণ করে মিশ্রণ করবেন। মিশ্রণ করে আপনি এই চূর্ণ যদি কোনোভাবে আপনার শত্রুর মাথায় একটু দিতে পারেন, অবশ্যই তার উচ্চটান হয়ে যাবে। তার মানে অসুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। এত পাওয়ারফুল এই টোটকাটি। তো বন্ধুরা মনে রাখবেন, যদি এরকম অবস্থা হয়ে যায় তখন আবার সেই লোকটাকে আপনি সুস্থ করতে হলে কি প্রয়োজন হবে, সেটাও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই লোকটাকে যদি আবার আপনাদের সুস্থ করতে হয়, তো আপনাদের নিতে হবে আবার দুধ, এবং দুধের সাথে দিতে হবে আপনাদের চিনি। মনে রাখবেন, 1 গ্লাস দুধ, 1 গ্লাস দুধের সাথে অন্তত কম হলেও 2 চামচ চিনি দিবেন, বা 1 চামচ চিনি দিলেন। যাই হোক, দুধ এবং দুধের সাথে চিনি দিয়ে সুন্দর করে সেটাকে মিশ্রণ করে, সেই মিশ্রণটা যখন আপনি আবার খাইয়ে দিবেন, তখন কিন্তু তার উচ্চটান প্রভাবটা কেটে যাবে। তো বন্ধুরা, আরেকটি টোটকা দিচ্ছি আপনাদেরকে। সেই টোটকাটি হলো, মনে রাখবেন আপনারা, হস্তা নক্ষত্রে, এটা মারাত্মক টোটকা কিন্তু, হস্তা নক্ষত্রে সন্দব লবণ দিয়ে একটি মূর্তি তৈরি করতে হবে, শত্রুর নাম উল্লেখ করে। মনে করবেন এটাই আপনার শত্রু, যাকে আপনি মূর্তি তৈরি করতেছেন। তারপরে প্রত্যেক দিন উপরোক্ত মন্ত্রটি আমি ভিডিওর শেষে দিয়ে দেব, সেই যে মন্ত্রটি পাবেন, সেই মন্ত্রটি প্রত্যেক দিন 7 বার, প্রত্যেক দিন কম করে হলেও ওই যে মূর্তিটা আপনি তৈরি করেছেন, তো প্রত্যেক দিন এই 7 বার পাঠ করে ওই একটু 1 গ্লাস জল নিয়ে ওই মূর্তিকে আপনি স্নান করাবেন। ঠিক আছে? আপনি এই 7 বার পাঠ করে জলটির উপরে ফু দিবেন, ফু দিয়ে তারপরে সে জল দিয়ে মূর্তিকে স্নান করাবেন। তো বন্ধুরা, আপনি যেমন শত্রুর নাম লেখা, ওই মূর্তিতে কিন্তু নামটাও আপনি লিখতে হবে, মনে রাখবেন। ওই যে মূর্তিতে নামও লিখেছেন শত্রুর, ওই মূর্তি আপনি যেভাবে স্নান করাবেন জল দিয়ে, ঠিক আস্তে আস্তে সেই মূর্তি আপনার গলতে থাকবে। তো মূর্তি যখন আপনার গলতে থাকবে, আস্তে 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 আপনার শত্রু দুর্বল হতে থাকবে। তো এক সময় দেখবেন হঠাৎ করে বিছানায় পড়ে যাবে, আর উঠে দাঁড়াতে পারবে না। তবে সাবধান, সতর্ক করে দিলাম, এই কাজ অবহিতভাবে কেউ করবেন না।
আপনারা চেয়েছেন, আমি দিয়েছি। তাই অবৈধ কাজে ব্যবহার করে যদি কেউ বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, নিজ দায়িত্বে কাজ করিবেন। আর আবার কিছু টোটকা আমি আপনাদেরকে পরে দিব। আজকে ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।